ডক্টর ইউনূস যে কাজ পারেন না নিছেন কেন? যা আপনি করতে পারবেন না, যে ক্ষমতা আপনার নাই, আপনি কেন সেটা রাজি হলেন? না বলতে পারতেন। না বললে কি হতো? কে জেল খাটাইতো না, গ্রেপ্তার করতো না, পদ্মায় চুবাইতো না, তো নিলেন কেন আপনি? হাসিনা আমাদেরকে একটা মারছিল সাইড থেকে, এখান থেকে যখন সে বসাইলো তার হাতের ওই মানে ধারালা সাইডে মারছিল হাসিনা আমাদের পুরো জাতির। হাসিনা আমাদেরকে এইখান থেকে মারছিল, আপনি মারলেন এইখানে, এইখানে একদম পলাশির মতো এইখানে মারলেন। ইউনূস না বললেন না কেন যে আমি এই কাজ পারবো না, আমি এই কাজ জানি না? I don't know how to run the government. I have no idea about the government. এই কাজ আমার না, আমি এই কাজ নিতে রাজি না। Find somebody else. Find somebody else. Get somebody else to perform as a chief advisor for the nation. আমি এই কাজের উপযুক্ত না। Dr. Yunus, why did you do this to the nation? এত বিরাট মুনাফেকি, মির্জাফরি, বেঈমানি, দালালি, সান্দামি, সুবিধাবাদী, সুবিধাভোগী, ডিল মেকিং, কেন? ওয়াই? না বললেই হয়তো। যে কাজটা করছেন ক্ষমার অযোগ্য না। আপনাকে এক্ষুনি পদত্যাগ করানো, জাতির ইমানি দায়িত্ব বের করা যমুনা থেকে কলার ধরে। ইউ হ্যাভ নো রাইট টু রিমেইন ইন যমুনা এনিমোর। হাসিনা মারছিল সাইড থেকে, আপনি মারলেন এইখানে, একদম এইখানে মেরে পুরো জাতিকে। হি ফিনিশ দ্য নেশন ইয়েস্টারডে। তারেককে আপনি দিলেন গ্রিন 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 গ্রিন। কে বলছে আপনাকে এই পারমিশন? কে, কোন হালার পুতের দিছে? হেই হালার পুতের নাম ধাম ঠিকানা, হালার পুতের চেহারা, ছবি, ফটো আমাকে দেন তো। যত সব বেঈমান মুনাফেক এই দেশের মধ্যে, এতগুলো মানুষ মরল, জীবন দিল, আন্দোলন করলো, বিপ্লব করলো, but what happened? Nothing. He betrayed with all of them. He betrayed every revolutionary. শহীদ যারা মারা গেছে, যারা কবরে শুয়ে আছে, যারা জীবন দিছে, যে জীবনের বিনিময়ে আপনাকে আনছে, যে জীবন বিলায় দিয়ে আপনাকে ওয়েলকাম করছে, যারা কবরে শুয়ে আপনাকে দেখছে আল্লাহর রহমতে, তাদের প্রত্যেকটা লাইফ, তাদের প্রত্যেকটা ত্যাগের সঙ্গে আপনি মুনাফিকি করছেন। যে কাজটা করছেন আপনি চিন্তাও করা যায় না, ভয় লাগে ভাবলে পরে। যে দাবি ওয়াকার করছিল, ইন্ডিয়া করছিল, তারেক করছিল, যে দাবি ইন্ডিয়ার, যে ডিমান্ড ইন্ডিয়ার, যে মিশন ইন্ডিয়ার, যে চেঁচামেচি ইন্ডিয়ার, ওয়াকারের, তারেকের, এই তিন বিদ্রোহী, তিন মুনাফেক, তিন মির্জাফর, তিন দালাল, তিন বেঈমান, তিন শত্রু, তিন এনিমি, 3 এনিমিস, তারেক, ইন্ডিয়া, ওয়াকার, তিনজন প্রতি বিপ্লবী, দেশদ্রোহী, তিন ষড়যন্ত্রকারী, তিন ব্যাকস্টেবার, তিন ডিল মেকার উইথ ইন্ডিয়া, তিনজন বিদ্রোহী এই দেশের বিরুদ্ধে, এগেন কনস্পিরেসি, ইন্ডিয়ান হেজিমনি, ইন্ডিয়ার দাসত্ববাদ, ইন্ডিয়ার দালালিবাদ, ইন্ডিয়ার গোলামিবাদ, ইন্ডিয়ার চক্রান্তবাদ, এই ওয়াকার, তারেক আর ইন্ডিয়া। তাদের
স্বপ্ন পূরণ করতে তাদের ডিমান্ড অন ডিমান্ড ডেলিভারি দিয়ে দিলেন ক্ষমতা তারেকের হাতে। রিলিজ আপনি ইন্ডিয়ার স্বপ্ন পূরণ করেছেন। ইন্ডিয়া এটাই চাইছিল, ওয়াকার এইটাই চাইছে, তারেক এইটাই চাইছে। ইট ইজ অন দ্য রেকর্ড, ইউ ক্যান ডিনাই। ডিসেম্বরে নির্বাচন, কে বলছে ডিসেম্বরেই দিতে হবে, ডিসেম্বর নির্বাচন দিতে হবে। লন্ডন থেকে জুম মিটিংয়ে ডিসেম্বর নির্বাচন চেয়ে হাত ঘুরায় ডিসেম্বরে দিতে হবে। মিটিংয়ের সময় পল্টন লক্ষ লক্ষ লোকের সামনে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। কে বলছিল জুম মিটিংয়ে লন্ডন থেকে? মিস্টার মুনাফেক বলেন তো, লন্ডন থেকে হাত ঘুরায় ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে দিতে হবেই হবে, ডিসেম্বর দিতে হবেই হবে। কে বলছিল লন্ডন থেকে? কে বলছিল পল্টন থেকে? ওই সালাউদ্দিন, ওই আমির খসরু গোলাম, ইন্ডিয়ার দালাল, রয়ের পেটের মধ্যে বসে কৃমির মতো, রয়ের কৃমি এই আমির খসরু কৃমি, তার ডান দিকে নিয়ে আপনি লন্ডনে বসা ইন্ডিয়ার হাতে ক্ষমতা আবারও। ডক্টর ইউনূস ওয়াকার কি বলছিল? ডিসেম্বর নির্বাচন ডেডলাইন। ওয়াকার মেড এ ডেডলাইন। হি ক্যান ডিনাই। দ্য ফ্যাক্ট ইজ এ ফ্যাক্ট, দ্য ট্রুথ ইজ এ ট্রুথ, দ্য স্কাই ইজ এ স্কাই। ওয়াকার বলছে ডিসেম্বর নির্বাচন। হি মেড এ ডেডলাইন। জানুয়ারির 1 তারিখে নতুন সরকার চায়। ইন্ডিয়া কি বলছে? বৈধ না হলে পরে বিয়া করবে না, সতী না হলে পরে হাঙ্গা করবে না। যদি সে বৈধ না হয় তার সঙ্গে বাসর রাত করিবে না, তার সঙ্গে সম্পর্ক কাপড় তুইলা ওইটা মারবে না, কাপড় তুইলা ওইটা করবে না, যদি বৈধ সরকার না হয় নির্বাচিত। তার মানে কি? অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, দালালি সরকার, ডিলার সরকার, হেজিমনির সরকার, ওই হাসিনার মতো, ওই আওয়ামী লীগের মতো, ওই ঘেউ পার্টির মতো, অতীতের মতো, অতীতের সরকারের মতো, অতীতের বেঈমান মুনাফেক স্বামী স্ত্রীর সম্পর্কের সরকার হাসিনা। আপনি প্রকারান্তরে ওয়াকারের ডিমান্ড, ইন্ডিয়ার ডিমান্ড, তারেকের ডিমান্ড ডিসেম্বরেই চাই, দিতেই হবে। আর কে বলে? মির্জা ফখরুল, মঈন খান, আব্বাস, গাবগাস, আর কে বলে রিজভি, আর কে বলে বিএনপির গোষ্ঠী, সারা গোষ্ঠী, বিএনপি গোষ্ঠী। ডিসেম্বর বলতে 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 চামড়া পচায় পড়ছে, মুখের দাঁতে চামড়া পচায় বিএনপি। ডিসেম্বর বলতে বলতে ডিসেম্বর, পুরা দেশ চামড়া পচায় ফেলছে বিএনপি। এই তারেক জিয়া লন্ডন থেকে জুম মিটিংয়ে, সে জুম মিটিংয়ে বলে ডিসেম্বরেই নির্বাচন চাই, ডিসেম্বরে দিতে হবে হবে। জুম মিটিংয়ে তারেক জিয়া বলে নাই? মিস্টার দালাল ওয়াকার বলে নাই ডেডলাইন 1 তারিখ জানুয়ারির? ইন্ডিয়া বলে নাই ডিল করবে না আমাদের সঙ্গে আনটিল দে গেট হোয়াট দে ওয়ান্ট? দালাল, তাদের গোলাম, তাদের মির্জাফর, তাদের হাসিনা, যাকে ইচ্ছা মতো স্বামী স্ত্রী করতে পারবে। এই যে এখন তারেক জিয়ার ডিমান্ড, ওয়াকারের ডিমান্ড, ইন্ডিয়ার ডিমান্ড আপনি পূরণ করলেন লন্ডনে, করেন নাই? প্রকারান্ত ইন্ডিয়াকে আপনি নিয়ে আসছেন, আবারও ইন্ডিয়াকে আবারও আপনি দেশে ঢুকাইলেন, আবারও ইন্ডিয়াকে আপনি দেশের ভিতরে আগের মতো
দাদাগিরি, বাবুগিরি, শয়তানি, গুন্ডামি, ভণ্ডামি, নাক গলানি, কথায় কথায় হেজিমনি, কথায় কথায় দাসত্ববাদ, কথায় কথায় ইয়ার্কি, এগুলো করার জন্য আবার আপনি ইন্ডিয়াকে ঢুকালেন। ইন্ডিয়ার স্বপ্ন পূরণ করলেন, ইন্ডিয়ার উদ্দেশ্য পূরণ করলেন। ই ফুলফিলড দ্য পারপাস, দ্য ড্রিম, দ্য ডিমান্ড অফ ইন্ডিয়ান্স। ওয়াকার যা বলছে তারেকও তাই বলছে, তারেক যা বলছে ইন্ডিয়া তাই বলছে, ইন্ডিয়া যা বলছে তারেক আর ওয়াকার একই সেম 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 কথা বলছে। তা আপনি কি করলেন? ইন্ডিয়ার পারপাস সার্ভ করলেন, ইন্ডিয়ার কথা রাখলেন, ইন্ডিয়ার ডিমান্ড মতো আপনি আবারও তারেককে ক্ষমতা বসানোর জন্য লন্ডনে বসে প্রেস ব্রিফিং করে ঘোষণা করলেন ইন্ডিয়া জিন্দাবাদ। ইন্ডিয়া জিতে গেল, ইন্ডিয়া গোল দিল, ইন্ডিয়া আসলো, ইন্ডিয়া আবারও ঢুকলো, ইন্ডিয়া আবারও ঢুকলো তার দালালের মাধ্যমে। এই তারেক হচ্ছে সেই প্রোডাক্ট, তারেক হচ্ছে সেই মাল, যে মাল ইন্ডিয়া আপনাকে, তাকে বলার জন্য সে পিএম, তার দল পিএম, তারা পিএম, বিএনপি ক্ষমতা যাবে। ইন্ডিয়ার স্বপ্ন পূরণ করলেন, ইন্ডিয়াকে ঢুকালেন। ইন্ডিয়া যা যা ছিল তাই পাইছে ইন্ডিয়া। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ ডান, ডক্টর ইউনূস।